তুমি কি কখনো রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাও, শুধু এই কারণেই যে একটা বিড়াল রাস্তা কেটে দিল, আর তখনই তোমার ভেতরে একটা ভয় জন্মায়, কিছু খারাপ ঘটতে যাচ্ছে। কিন্তু আমি তোমার কাছে প্রশ্ন করছি, সত্যিই কি একটা বিড়াল তোমার ভাগ্য বদলে দিতে পারে? তোমার সেই ভয় তোমার ভাগ্য লিখছে। ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে, বিড়াল রাস্তায় কেটে গেলে থেমে যাও, হাঁচি এলে কাজ করো না, কেউ টোকা দিলে বেরোবে না। তুমি কি কখনো ভেবেছ এসব কারা তৈরি করেছে? এর মধ্যে কি কোনো বৈজ্ঞানিক সত্যি আছে, নাকি এটা শুধু প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা অন্ধবিশ্বাস? সমাজই এটা চায়। তুমি ভাবো না, শুধু ফলো করো। কারণ যে মানুষ ভাবতে শুরু করে সে স্বাধীন হয়ে যায়। যখন বিড়াল রাস্তা কাটে তখন বাহিরে কিছুই বদলায় না, কিন্তু তোমার ভেতরে অনেক কিছু বদলে যায়। তোমার মন ভয় দিয়ে ভরে যায়, আর সেই ভয় তোমার চলনটাই বদলে দেয়। তুমি সন্দেহ করো, তোমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, আর একটু নেতিবাচক কিছু হলে তুমি সেটা বাড়িয়ে দাও। সেই বিড়াল আসলে বিড়াল না, তোমার ভয়ই আসল দুশ্চিন্তা। তোমার মন এক প্রোগ্রামিং মেশিন। যদি তোমাকে বারবার বলা হয় এটা ভুল বা অশুভ, তবে ধীরে ধীরে তুমি ওকে সত্যি ধরে নাও, আর তারপর আসল কিছু দেখো না। তুমি তোমার মাইন্ড প্রোগ্রামিং দেখো। একটা ছোট বাচ্চা যখন প্রথমবার বিড়াল দেখে, তখন সে আরও ভয় পায় না কেন? কারণ ওর এখনো শেখানো হয়নি। তুমি ভাবো বিড়াল রাস্তা কেটে গেলে কিছু খারাপ হবে, কিন্তু আমি বলছি, যদি তুমি ভয় পেয়ে যাও তবে খারাপ হওয়াই পাকা। কারণ ভয় নিয়ে নেওয়া প্রতিটা সিদ্ধান্তই ভুল হয়। তোমার এনার্জি কমে যায়, তুমি ভুল সিদ্ধান্ত নাও, আর তারপর দোষ দাও বিড়ালকে। ওই দুঃখের বিড়ালটাকে তো জানতেই হয় না যে ও তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করেছে। সচেতন মানুষ কি করে? সে তো দেখে, হ্যাঁ, বোঝে, আর তারপর ডিসাইড করে। যদি বিড়াল রাস্তা কেটে দেয় তখন সে থামে না, সে শুধু দেখেই যায়। এটা শুধু একটা ঘটনা, এর আমার জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। আর সেই নিজেকে পুরো কনফিডেন্স নিয়ে এগিয়ে নিয়ে যায়। সত্যি কথা বলতে, তোমার জীবনে কোনো বিড়াল, কোনো হাঁচি, কারো টোকাটাকি কোনো কন্ট্রোল করে না। তোমার জীবন কন্ট্রোল করে শুধু তোমার মন। আর যদি তুমি তোমার মনকে না বুঝো, তাহলে তুমি ছোট ছোট এসব ব্যাপারে সবসময় বেকায়দায় পড়ে থাকবে। তো পরের বার যখন বিড়াল তোমার রাস্তা কেটে দেয়, থামো না, শুধু হাসো আর বলো, আমি জেগে গেছি, আর পূর্ণ বিশ্বাস নিয়ে এগিয়ে চলতে থাকবো।